ভীষণ ভালো লাগছে। ইন ফিউচার আমি আরো আরো অনেক কাজ করতে চাই। প্রেশার একদমই না, কারণ আমরা ভাবি তো বড় স্টার, ওনার সঙ্গে কাজ করতে গেলে উনি কিভাবে রিয়্যাক্ট করবেন। কারণ একটা সিন করতে যাওয়ার সময় আমি একরকম ভাবছি, ভাইয়া একরকম ভাবছে এবং হিরো একরকম ভাবছে। তো হিরো যদি আমাকে স্পেসটা না দেয় আমার কাজটা করার জন্য, তাহলে আমি হয়তো প্রিন্সটা এভাবে করে উঠতে পারতাম না। তো শাকিব খানের কাছ থেকে আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত একইভাবে সাপোর্ট পেয়েছি। চাপ একদমই না, কারণ অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করতে পারার সুযোগ পাওয়াটা অনেক বড় পাওয়া। কারণ আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। মানে ওনার যতদিনের ক্যারিয়ার হয়তো ততটা বয়সও আমার নয়। ওনার কাছে এত এত কাজের অভিজ্ঞতা আছে এবং ওনার সঙ্গে ওনাকে সামনে থেকে অভিনয় করতে দেখা, ফ্লোরে উনি কিভাবে অভিনয় করছেন, কতটা পা এগোচ্ছেন, কতটা পা পিছোচ্ছেন, কোন ডায়লগটা কিভাবে ডেলিভারি করছেন। তো এইটা মানে সিনিয়রের কাছ থেকে জুনিয়রের শেখার অনেক অনেক জায়গা রিভিউ পেয়েছি। কারণ আমরা একটা সিনেমা যারা বানান, এখানে যারা যারা বসে আছে, বা আমরা যখন সিনেমায় কাজ করতে আসি, শুধু সিনেমা বলে আসি না। আমরা এই সিনেমাটা আমাদের কাছে একটা সন্তানের মতো। আমরা কেউই চাই না সিনেমাটাকে মানে মানে কি বলবো ওটাকে অর্ধেক করে ছেড়ে দিতে। আমরা একদম পরিপূর্ণভাবেই দর্শকের কাছে প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, হয়তো আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুসের জন্য বা কিছু ভিসা প্রবলেম বা পারমিশনের জন্য আমরা সময়ের অভাবে কাজটাকে সেভাবে করে উঠতে পারিনি, বাট আমরা শেষ দিন পর্যন্ত 100% চেষ্টা করেছিলাম দর্শকের কাছে প্রিন্সটাকে আমাদের মতো করে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা সেই চেষ্টাটা করেছি। এই যে নানা রকম সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো চারদিকে ঘুরছে, দেখুন আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুস থাকতে পারে, যেটা আমরা প্রথম থেকেই বলে এসেছি, কিন্তু যেগুলো নয় সেগুলোকে এত বড় করে প্রেজেন্ট করা হচ্ছে। তারপরও এত অপপ্রচার যেটা ক্রিয়েট করা হচ্ছে, তারপরও বাংলাদেশের দর্শককে এবং সাকিবিয়ানসদের, মেগাস্টারের ফ্যান্সদের আমার হ্যাটস অফ, যে আপনারা এখনো পর্যন্ত সিনেমাটাকে হুড়মুড়িয়ে দেখতে আসছেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন। এটা আমার না বাংলাদেশে এসে দেখাটা মানে খুবই খুবই ভালো লাগা, যে একটা সিনেমা সবসময় আর্টিস্টদের নিয়ে হয় না। ক্যামেরার পিছনে অনেক 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 মানুষ থাকে, তাদের পরিশ্রম আমরা হয়তো চোখে দেখতে পাই না, বাট সিনেমা করতে গেলে একটা খুব ভালো টিমের দরকার। আপা ভাইয়া যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যেভাবে আমরা মানে ফ্যামিলির মতো করে কাজটা করতে পেরেছি, তাই হয়তো আমার প্রথম কাজ মানে বাংলাদেশের প্রথম কাজটা এত সহজভাবে করতে পারলাম। প্রিন্স যবে থেকে আমার করার কথা হয়েছিল, তবে থেকেই উন্মাদনাটা আমি দর্শকের মধ্যে দেখেছি, এবং আজকে এসে বাংলাদেশের দর্শককে সামনে থেকে দেখতে পেয়ে, আপনাদের সবাইকে সামনে থেকে দেখতে পেয়ে, এটা আরও উন্মাদনাটা আমার আরও বেড়ে গেল। আমার খুব 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 ভালো লাগছে। ইন ফিউচার আপনাদের ভালোবাসায় আমি আরো আরো অনেক কাজ করতে চাই বাংলাদেশে। অবভিয়াসলি চ্যালেঞ্জ বলতে আমি যতটা পারি আমি তো ততটাই করতে পারবো, তার থেকে বেশি আমি কিছু করতে পারবো না। ঈশ্বর আমাকে কিছু একটা দিয়েছে যে তোমার এইটুকুই তুমি করতে পারবে, তার বেশি তুমি করতে পারবে না। আমি কাউকে ছাপানোর চেষ্টা করি না, আমি কাউকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমি শুধু দর্শক মানে ঈশ্বর এবং দর্শকের ভালোবাসা আমি যতটুকু পেয়েছি সেটাকে 100% দিয়ে করার চেষ্টা করি। তো চ্যালেঞ্জ বলে আমার তো মনে হয় না। আমি চেষ্টা করেছি আমার মতো করে 100% দেবার। সোনিয়া চরিত্রে অনেক সেইট অনেক, আমি খুব হাত পা ছুটে কথা বলি। এখন একটু হয়তো চুপ করেছি, বাট আমি মানে আপনারা সবাই জানেন যে ভীষণ হাত পা ছুটে কথা বলি। হয়তো ওই শেডটা করতে আমার খুব একটা প্রবলেম হয়নি। তারপরে যখন সোনিয়া চেঞ্জ হলো একটা জায়গায় এসে, যারা সিনেমাটা দেখেছেন এতদিনে তারা জানেন, বা যারা এখনো দেখেননি তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি, সেই চরিত্রটা করতে গিয়ে আমাকে একটু হয়তো নিজেকে মেন্টালিও স্ট্রং করতে হয়েছে। পরি গানটা করার সময় আমাদের একটা এক্সপেকটেশন ছিল দর্শক ভালোবাসবে, এবং দর্শক আরো আরো অনেক বেশি ভালোবেসেছে আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে। তো থ্যাংক ইউ সবাইকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য, এবং তোমাদের টানে আমি বাংলাদেশ চলে এসেছি। আমি গাড়িতে আস্তে আস্তে আজ বলছিলাম, আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়া থেকে, আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাবো এখান থেকে। আরো বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে যদি সময় পাই।